যে প্রশ্নের মধ্যে একটু পরিষ্কার করে প্রশ্নটা করা হয়েছে, ফলে উত্তরটা আমি একটু লম্বা করে দেওয়ার চেষ্টা করব। সেটি হলো, বিশ্বকাপ খেলা দেখলে মুসলমানদের কি কি হতে পারে, কি কি ক্ষতি হতে পারে এবং কেন বিরত থাকা উচিত, এতে কি গুনাহ হবে? মোটামুটি কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি প্রশ্নের মধ্যে তুলে নিয়ে এসেছেন। কি কি ক্ষতি হতে পারে? প্রথমত ক্ষতি হলো যে মূল্যবান সময়ের অপচয় হচ্ছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল্যবান সময়ের অপচয়ের ব্যাপারে কত সতর্ক বাণী আমাদের জন্য রেখে দিয়েছেন। আবু বারজা আল ইসলামী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন ইলমিহি ফীমা ফাআলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু ওয়া আন জিসমিহি ফীমা আবলাহু। তিরমিজি শরীফের 2417 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন আল্লাহর বান্দা এক পা আগাইতে পারবে না এই 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া। তার মধ্যে 1 নম্বর হলো আন আমরিহি ফীমা আফনাহু, তাকে যে একটা জীবন দেওয়া হয়েছে, সময় দেওয়া হয়েছে, এইটাকে সে কোন পথে খরচ করেছে সেটা আল্লাহর কাছে হিসাব দেওয়া ছাড়া। সুতরাং এই যে খেলা দেখছে, এটা তো কোনো উপকারী কাজে আসছে না, সুতরাং এই সময়টা অপচয় বলেই বিবেচিত হচ্ছে এবং এই অপচয়ের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। এটা হলো সবচেয়ে বড় ক্ষতি। এরপরে যদি আমরা আরও ক্ষতি দেখি, তাহলে দৃষ্টির খেয়ানত হচ্ছে। যখন এই খেলা দেখা হচ্ছে তখন সতর খোলা অবস্থায় খেলোয়াড়রা খেলছে, সেই সতর খোলা দেখতে হচ্ছে, যেটা আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুবরিজ ফাখিদাকা ওয়ালা তানজুরান্না ইলা ফাখিদি হাইয়িন ওয়ালা মাইয়িতিন, তুমি তোমার রানকে খোলো না এবং অন্য কারো, জীবিত হোক অথবা মৃত হোক, অন্য কারো রান, খোলা রান তুমি দেখো না। তাহলে রান খোলা রাখা যেমন নিষেধ, তেমনিভাবে অন্যের খোলা রান দেখাও নিষেধ। তো যখন খেলোয়াড়রা খেলেন তখন তারা এই হাঁটু খোলা অবস্থায় খেলেন, ফলে ওই দিকে সকল দর্শককে তাকাতে হয়, এর দ্বারা দৃষ্টির খেয়ানত হয়, যেটা অনেক বড় গুনাহের কাজ। দৃষ্টির খেয়ানত যদি আমরা আরও দেখি, গ্যালারি যখন খেলাটা চলতে থাকে, ক্যামেরাটা পুরা স্টেডিয়াম মাঠের মধ্যে ঘুরতে থাকে, তো গ্যালারির মধ্যে অর্ধনগ্ন, অর্ধ উলঙ্গ কত নারীরা রয়েছে যারা গায়রা মাহারাম, যাদের দিকে তাকানো হারাম, এই নারীগুলোকে দেখার মাধ্যমে কবিরা গুনাহ তৈরি হচ্ছে। এটাও এই খেলার একটা বড় ধরনের ক্ষতির অংশ। এরপরে যদি আমরা আরও দেখি যে শ্রবণ শক্তিরও অপচয় হচ্ছে, খেয়ানত হচ্ছে। গান শোনা এটা সম্পূর্ণ হারাম, সেই গানের আওয়াজ এবং বাজনা, বাদ্যযন্ত্র ইত্যাদি এই খেলা দেখার মাধ্যমে শুনতে হচ্ছে। ফলে এই যে কতগুলো ক্ষতির কথা বললাম, সময়ের অপচয় হচ্ছে, গুনাহ হচ্ছে, অন্যায় কাজের মধ্যে সহযোগিতা হচ্ছে, এই সব কিছুর বিনিময়ে প্রত্যেকটা থেকে আলাদা আলাদা করে আমাদের আমলনামায় গুনাহ হচ্ছে। ফলে বিশ্বকাপ ফুটবল খেলাটা যারা দেখবেন তাদের আমলনামায় অনেক বড় গুনাহ জমে যাবে, যেটা একজন মুসলিম হিসাবে অনেক বড় ক্ষতির মধ্যে আপনি পড়ে যাবেন।